বন্ধুরা, গত সপ্তাহে আমি এই শুক্রবারেই এই গাছগুলোর বিভিন্ন আগাছা পরিষ্কার করে দিয়েছি। বিভিন্ন গাছের মাথাগুলো কেটে দিয়েছি যাতে সবজিগুলা বেশি পরিমাণ ধরে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আসলে আমি কোনো কৃষক না, কিন্তু আমার ক্ষুদ্র চেষ্টায় ছাদের উপরে আজকে আমার সামনে কি সুন্দর আমার গাছগুলোতে বিভিন্ন সবজি ধরে আছে। তো আমার কাছে খুব আনন্দের ব্যাপার, এটা আমার কাছে একটা ক্ষুদ্র সফলতা। আসলে যে কোনো সফলতাই অনেক বড়, কারণ আমার কাছে এটা ক্ষুদ্র, কিন্তু কৃষকের কাছে এরকম সফলতা অনেক বড়, অনেক স্বপ্নের। তো আসলে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। এই গাছগুলো যখন আমি রোপণ করছিলাম তখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে গাছগুলা প্রায় একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছিলো। তারপরেও আমার ক্ষুদ্র প্রচেষ্টায় বারবার করে উঠিয়ে দেওয়ার পরে গাছগুলা বেড়ে উঠছে। উঠার পরে যত্নের কারণে আল্লাহর রহমতে আজকে আমি এই গাছের ফলন দেখতে পাচ্ছি, অনেক আনন্দ লাগতেছে। এই যে এদিকে আল্লাহর রহমতে শসা অলরেডি, এদিকে আসো, এদিকে শসাই দেখেন অলরেডি আমার গাছে এই যে শসা ধরেছে। তো আমার চেষ্টায় আশা করি সামনের সপ্তাহে প্রচুর পরিমাণ শসা পাবো। তো আমার থেকে অনেক ভালো লাগতেছে। আসলে আমি ক্ষুদ্র চেষ্টা করে যদি এতটুকু করতে পারি, আমার মতে সবাই যদি ছাদে কিছু না কিছু করার চেষ্টা করে, তাহলে হয়তোবা অন্তত নিজের প্রয়োজনীয় কিছু সবজি উৎপাদন করতে পারবে। আর এটা আনন্দেরও ব্যাপার। আসলে 1 কেজি সবজি বা 2 কেজি সবজি সবাই কিনে খেতে পারে, কিন্তু একটা কিছু নিজে চেষ্টায় যেটা হয় সেটা আসলে খুবই আনন্দের। আসলে আমার ভালো লাগে বিভিন্ন গাছগাছালি নিয়ে কাজ করতে। আমার এইখানে যেমন এগুলা, আবার এইদিকে একই অবস্থা। এখানেও আমার বিভিন্ন করলা গাছ, এইখানে আছে হচ্ছে আপনার শসা গাছ, এখানেও অলরেডি এই যে শসা গাছ অনেক উপরে উঠে গিয়েছে। এদিকে করলা গাছ, আশা করি এখান থেকেও খুব শীঘ্রই ফলন আসবে। তো চেষ্টা করি, আল্লাহর রহমতে, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ, দোয়া করবেন যাতে আমি ছাদে মোটামুটি কিছু না কিছু করে সময় কাটাতে পারি। এটা আমার কাছে অনেক আনন্দের ব্যাপার। ভালো থাকবেন। আসসালাম।